বিআইডব্লিউটিএ আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন, আমরা গতকালকে সার্বিক পর্যালোচনা এবং আলোচনা সভায় বসেছিলাম। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে আমরা গত 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2025 আমরা যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি খুলশপুর মোজাই, সেই উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন লোকজন ঘরবাড়ি নির্মাণ করছে এবং দোকানপাট নির্মাণ করছে। তো আস্তে আস্তে সেই জায়গায় সেই দখলের পরিমাণ বাড়ছে। তো আমাদের গতকালকে সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যায় যে আজকে আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব যে যেহেতু আদালতের স্টে অর্ডার আছে, 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। মানে 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর এখানে কোনো ঘর বাড়ি ছিল না। তো সেই মেসেজটি আমরা বার্তাটি আজকে দিয়েছি। যাদেরকে আমরা অন দ্য স্পটে পেয়েছি আমরা দেখেছি বেশিরভাগই ভাসমান, তারা এখানে ভাড়া থাকছে। সেই জায়গাগুলো বিভিন্ন জমিদার, তারা বলছে বিভিন্ন মালিক, কেউ শোরুমে হুন্ডা শোরুমের মালিক, এক একজন, আমি সবার নাম সংগ্রহ করতে এখন পারিনি, করছি। তো আমরা আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যদি অমান্য করে আজকের মধ্যে যদি ঘরবাড়ি সরিয়ে না আনে, আমরা আজকে পর্যন্ত দেখবো আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করবো বিআরডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি শুধু তাদের নামে এই মামলাটি হবে। এই সংখ্যাটি আমার হাতে এই মুহূর্তে নেই, তবে আমার লোকজন সংগ্রহ করছে। আমি ধরে নিচ্ছি, মানে আমি অনুমান করে বলছি যে 50 জনের মতো হতে পারে সেটা, এবং 50টির মতো ঘরবাড়ি হতে পারে আনুমানিক। এটা যারা জায়গা সরিয়ে নিচ্ছে আমরা চেষ্টা করব তাদের বিরুদ্ধে না করার জন্য। আমরা এটা আবার পুনরায় আমরা প্রয়োজনে অন দ্য স্পটে আসবো। আমরা এট লাস্ট যাদেরকে পাবো আমরা তাদের বিরুদ্ধে করব। আমরা এখানে থানার পুলিশ আছেন, ওনাদের টিম নিয়ে আমরা বিআইডব্লিউটির লোকজন আবার আসবো এখানে শান্তিপূর্ণভাবে। আমরা আমরা এখানে যারা এই ঘরবাড়িগুলো অপসারণ করে নিয়ে যাবে না সেই কয়েকজনের নাম আমরা নিব। আমরা চেষ্টা করব যে তাদেরকে কনভিন্স করার জন্য, বুঝিয়ে বলার জন্য। তারপরে যদি কেউ না সরে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পেশকারপাড়া এবং এই যেই জায়গাগুলোর কথা আপনি বললেন, নুনিয়ারছড়া, বাঘখালী, এখানে প্রচুর অবৈধ দখলদার আছে। এখানে 10 তলা বিল্ডিং আছে, এখানে 4 তলা বিল্ডিং আছে, 6 তলা বিল্ডিং আছে। আমরা এগুলো ভাঙতে গিয়েছিলাম। নানা প্রতিকূলতার মধ্যে আমরা সেটি সাময়িকভাবে আমরা সেটা বন্ধ রেখেছি। আমরা আরো বড় বড় পরিসরে বড় প্রস্তুতি নিয়ে আমাদের সুন্দর পরিকল্পনা সহ আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা উচ্ছেদ অভিযান শুরু করব আবার। এবং একই সাথে আমাদের পরবর্তী উচ্ছেদ অভিযানের আগে আমরা চেষ্টা করব জেলা প্রশাসন, ওনাদের যে সার্ভেয়ার আছেন এবং আমাদের বিআরডব্লিউটির সার্ভেয়ার সবাই একত্রিতভাবে যে সীমানাটি 2019 সনে যেটা যৌথ জরিপ হয়েছে ওই অনুযায়ী পিলার যাতে ডিমার্কেশন যাতে আমরা সীমানা চিহ্নিত করতে পারি। যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বিআইডব্লিউটি আমরা যদি বিতর্কিত না হই, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের সার্ভেয়ার সেখানে রাখার জন্য। এবং 2019 সাল আমাদের ভিত্তি, যে যৌথ জরিপটি হয়েছে 2019 সনে আপনারা জানেন, যৌথ জরিপ অ্যাসিলেন্ট মহোদয় আহ্বায়ক থাকেন, জেলা প্রশাসক মহোদয়ের উনি কমিটি করে দেন। ওখানে আমরা বিএডব্লিউটি শুধুমাত্র মেম্বার, আমাদের এখানে গণপূর্তের সদস্য আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, জোনাল সেটেলমেন্ট বা জরিপ অধিদপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড থাকে। সবাই মিলিয়ে আমরা একটি জরিপ করি। 2019 সনে একটি যৌথ জরিপ হয়েছিল। 2019 সনের পরে যা হয়েছে সব অবৈধ আমাদের দৃষ্টিতে। কারণ 2019 সনে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে যেখানে সিএস জরিপের প্রয়োজন হয়েছে সিএস জরিপকে আমরা নিয়েছি, যেখানে আরএস প্রয়োজন হয়েছে আরএস নিয়েছি। 2019 সনে আমরা ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমাদের নদীর পাড়ের ব্যাপারে বা নদীর তীরের ব্যাপারে। তীরভূমি চিহ্নিত হয়ে গেছে অলরেডি, শুধু সীমানা এখন নির্ধারণের ব্যাপার পিলার দিয়ে। 2019-এর পরে যা হয়েছে সব অবৈধ। 2019-এর আগের বিষয়গুলো আমলে নেওয়ার সুযোগ নেই, যেহেতু যৌথ জরিপটা 2019 হয়েছে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আবার এটা আমি নিশ্চিত করলাম এবং আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করলাম ধারণাটি।